মুর্শিদাবাদে হিন্দুদের প্রতি যে অত্যাচার হয়েছে তার জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন? মুর্শিদাবাদে যে হিন্দু মহিলা বিএসএফ এর সামনে দাঁড়িয়ে বলেছে আপনি আমাকে গুলি করুন, বুক ঝাঁঝরা করে দিন, আপনার হাতে মরতে চাই কিন্তু কারোর হাতে আমার শরীরটাকে আমি অপবিত্র হতে দেবো না, কি ব্যবস্থা নিয়েছে? এত হিন্দু দোকান জ্বলেছে, কি করেছেন মুখ্যমন্ত্রী? উনি গিয়েছিলেন খিদিরপুরে, হিন্দু দোকান বলে বলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কি করেছেন মহেশতলায়? কোন হিন্দুর পাশে দাঁড়িয়েছেন? একটার পর একটা যখন নদিয়া স্কুলের সামনে পোস্টার করে যে মূর্তি পুজো বন্ধ করো, কি করেছেন মুখ্যমন্ত্রী? আমরা মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছি, মুখ্যমন্ত্রী হয়ে আমরা কথা বলেছি। যেদিন আজকে হাওড়া দাঙ্গার পরে যেদিন দাঁড়িয়ে প্রকাশ্যে ধর্মান্ধ কিছু মৌলবাদী মুখ্যমন্ত্রীকে কদর্যভাবে আক্রমণ করেছে, বিজেপি তার বিরোধিতা করেছে। এই তৃণমূল সরকার হিন্দু বিরোধী সরকার, হিন্দু উদ্বাস্তু বিরোধী সরকার। তৃণমূল সরকার বাংলা বিরোধী সরকার, বাংলা ভাষা বিরোধী সরকার। উনি বাংলা ভাষাকে পর্যন্ত কাটাছেড়া করছেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সংবাদ মাধ্যমের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল সরকারকে হিন্দু বিরোধী, বাংলা বিরোধী বলে আক্রমণ শ্রমিকের। মুর্শিদাবাদের অত্যাচারিত হিন্দুদের জন্য কোন ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলা ভাষার জন্য প্রয়োজনে ভাষা আন্দোলনে নামবেন তারা, এবং প্রয়োজনে আবার নতুন করে ভাষা আন্দোলন। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। বাংলাদেশের জন্ম কিসের থেকে হয়েছিল এটা নিয়ে এখন রাষ্ট্রবিজ্ঞানীরা তারা গবেষণা করছেন এবং সেটা নিয়ে বিভিন্ন মত আছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের চেহারা থেকে এটা বোঝা যাচ্ছে যে ওই বাংলাদেশের ওই মুক্তিযুদ্ধটা ভাষার জন্য হয়েছিল না অন্য কিছুর জন্য হয়েছিল, এই নিয়ে একটা ভিন্ন বিতর্ক আছে। মুখ্যমন্ত্রী করতেই পারেন ভাষা আন্দোলন, মুখ্যমন্ত্রী বলতেই পারেন যে আমরা রবীন্দ্রনাথকে মানি না, বঙ্কিমচন্দ্রকে মানি না, বন্দে মাতরম চলবে না, তানহিন দুর্গার দশপ্রধান ধার্মিক চলবে না, কারণ তার দলের নেতা সৌগত রায় বলেছিলেন যে বন্দে মাতরম এই গানটা এটা চলবে না, এটা সাম্প্রদায়িক। এটা সৌগত রায়ের স্টেটমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, তখন এই দিল্লিতে মদনলাল খুরানা প্রত্যেক স্কুলে বাধ্যতামূলক করে দিয়েছিলেন বন্দে মাতরমকে। তার বিরোধিতায় কংগ্রেস রাস্তায় নেমেছিল, সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছিল। ভট্টাচার্য বলেছিলেন যে আমার ভাবতে আশ্চর্য হয় যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে আনন্দমঠ লিখেছে। যে বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটা নির্দিষ্ট শক্তি দিয়েছিল, একটা ওষুধের কাজ করেছিল, সেই বন্দে মাতরমকে প্রতি যারা শ্রদ্ধা জানাননি তাকে নিয়ে কাটাছেড়া করেছে। তাদের কোনো নৈতিক অধিকার আছে বাংলা ভাষা নিয়ে কথা বলা? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি নাম বাদ হয়, কমিশন এই যে এসআইআর করবে তাতে যদি বাংলায় একটিও নাম বাদ হয়, বাদ হবে। একটা দলের দূরের পড়া লক্ষ লক্ষ নাম বাদ হবে, লক্ষ লক্ষ নাম বাদ হবে। ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে। নাম বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচন হবে। এটা মুখ্যমন্ত্রীর পাশের বাড়ির মানুষ চায়, এটা ভবানীপুরের মানুষ চায়, এটা দক্ষিণ কলকাতার মানুষ চায়, কালীঘাটের মানুষ চায়, তার প্রতিবেশীরা চায়, গোটা কলকাতা শহর চায়, এটা কুচবিহারের মানুষ চায়, কাকদ্বীপের মানুষ চায়, জলপাইগুড়ির মানুষ চায়, মালদার মানুষ চায়। আপনারা কথায় কথায় নবান্ন আর কালীঘাট অভিযান করেন, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন এবার বিজেপি নেতাদের বাড়িতে অভিযান করা হবে, বিজেপি নেতাদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। আরেকটা নতুন আন্দোলন তৈরি করবে। এটা হতাশা থেকে মুখ্যমন্ত্রী এ ধরনের বিবৃতি দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী একবার এই আন্দোলনের কথা ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী পড়াশোনাকে সংশোধন করে বলে দিয়েছিলেন 1 কিলোমিটার দূরে আন্দোলন বললে বিজেপি নেতাদের বাড়িতে আন্দোলন করবেন। তাতে কি বিজেপি বাড়িতে শুয়ে পড়বে না? বিজেপি তৃণমূলকে বিসর্জন দেবে পশ্চিমবঙ্গের মানুষকে সঙ্গে নিয়ে। এটাই কালের দেওয়াল লিখন। আর এই দেওয়াল লিখনটা করতে পারছেন বলেই মুখ্যমন্ত্রী বলছেন যে 26-এর পরে আমি ওটা বেরোবো, বিজেপিকে হাঁটাবো, করবে। জগন্নাথ ধামের পর এবার বাংলায় একটা দুর্গা মণ্ডপ হবে, বিশাল বড় দুর্গা মন্দির বন্দ্যোপাধ্যায় করবেন মুখ্যমন্ত্রী। পথশ্রী কি হলো? এই যে গ্রামে গ্রামে রাস্তাটা ঠিকাদাররা টাকা পাচ্ছে না কেন? ওটা কি নামে করবেন? তো মানুষের টাকায় করবেন। এটা চাঁদাতুলে করুন, তাহলে বড় দুর্গা পুজো করুন, মণ্ডপ বানিয়ে দিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান।
ধন্যবাদ।